আচ্ছা, নয়টা দেখো, নয়টা সংকেত দেওয়া আছে, তবু আমি একটু বুঝিয়ে দিই কি বলতে চেয়েছে। 3, 5 আর 1, 3 দুটো বিন্দু দেওয়া আছে, বলেছে এমন একটা বিন্দু বার করো, কোন বিন্দু না x অক্ষের উপরে আছে সেই বিন্দুটা বার করো, যার থেকে এই দুটো বিন্দুর দূরত্ব ধরো, যদি আমি এইখানেই দিই বিন্দুটা প্রায় সমান, আচ্ছা অ্যাকুরেট না হলেও তোমরা ক্যালকুলেশনে বলতে পারবে, আমি জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে বলছি যে এই দুটো বিন্দু থেকে এই বিন্দুটা ধরো, এই বিন্দুটা a, 0, কারণ 0 কেন, কারণ x অক্ষের উপরে যে কোনো বিন্দু y এর স্থানাঙ্ক 0, কারণ x অক্ষ থেকে উপরে বা নিচে যাবে তবে y বাড়বে, সুতরাং x অক্ষের উপরে আছে, আমরা এর আগে পড়েছিলাম লেখচিত্রতে x অক্ষের যে কোনো বিন্দু, x অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0, মানে y এর স্থানাঙ্কটা 0 হবে। তো সেইখান থেকেই তোমাদের কনসেপ্টটা বইয়ে হয়তো x ধরা আছে, বইয়ে হয়তো x ধরে পড়েছে, ঠিক আছে, কনসেপ্টটা বোঝো, x a b যা ধরো তাতেই হয়ে যাবে। বিন্দুটা কোথায় অবস্থান করবে, যে x বিন্দুর উপর একটা বিন্দু থাকবে, সেখান থেকে তোমাকে এই দুটো বিন্দুর দূরত্ব সমান করে বলতে হবে যে x এর মান, সংকেত দেওয়া আছে ওটা ক্যালকুলেশন করবে, আমি জাস্ট তোমাকে কনসেপ্টটা বলে দিলাম, ঠিক আছে। 10এরটা তিনটে বিন্দু দেওয়া আছে, বলেছে সমরেখ কিনা লেখো। সমরেখ মানে সমান রেখাতে থাকবে, সমরেখ মানে এই রেখার উপরেই থাকবে, মানে উঁচু নিচু না, যে একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, এরকম না, সমান সরল রেখা, একটা সরল রেখার উপরে থাকবে, তাকে আমরা বলবো সমরেখ বিন্দু। তো আমাকে প্রমাণ করতে হবে যে বিন্দুটা, তিনটে বিন্দু সমরেখ কিনা। আমরা দেখো তোমাকে সংকেত দেওয়া আছে, ঠিক আছে, সংকেত দেখে করে দিতে পারো অঙ্কটা, কিন্তু আমি কি চাইছি তোমাদেরকে, তোমরা কনসেপ্টটা বুঝো। দেখো ও এ বি বিন্দু তিনটে লেখচিত্রে স্থাপন করলে এরকম আসবে, ঠিক আছে। অঙ্কে যে সংকেতটা দেওয়া আছে বইয়ে, সেখানে তোমাকে বলেছে যে ও এ প্লাস এ বি সমান ও বি দেখাতে হবে, মানে সংকেতে কি বলেছে যে ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি, এটা তোমাকে দেখাতে হবে। তুমি বুঝবে কি করে যে এ টা মিডিলে থাকবে না বি টা মিডিলে থাকবে? সুতরাং তোমরা এই অঙ্কের ক্ষেত্রে কোন বিন্দু, মানে তিনটে বিন্দু যদি দেওয়া থাকে সমরেখ কিনা সেটা চেক করার জন্য তোমরা অবশ্যই লেখচিত্রতে একে নেবে, যদি সম্ভব হয়, কম থাকে, মানে সংখ্যাটা কম থাকে, এই স্থানাঙ্কের বেশি থাকবে না আশা করি, যদি এই ধরনের অঙ্ক থাকে, তো সেক্ষেত্রে তোমরা আগে লেখচিত্রতে স্থাপন করে নেবে। পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গাতে তোমাকে তো আর সংকেত দেওয়া থাকবে না, সুতরাং তোমাকে এখানে এরকম ভাবে এঁকে নেবে, তাহলে বুঝতে পারবে মিডিলে কে আছে আর দুই প্রান্তে কে আছে, তাহলে বলতে পারবে যে ও এ প্লাস এ বি সমান ও বি, বলে এটা আমরা সমরেখ বলতে পারবো। আবার আচ্ছা, এটা প্লাস কেন, প্লাস এটা আমরা বলছি কেন, দেখো এটা যদি একটু উঁচু নিচু হতো, ঠিক আছে, উঁচু নিচু যদি হতো তাহলে ও এ প্লাস, বা এখানে যদি থাকতো তাহলে ও এ প্লাস এ বি সমান ও বি হতো না। মানে কিরকম হলো ব্যাপারটা, যদি ধরো এখানে কোনো বিন্দু থাকতো তাহলে এইটা যোগ এইটা, মানে এইটা যোগ এইটা মানে এইটা হতো না। সেই জন্য ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি যদি করি তাহলে এই সরল রেখাটাই আমরা পাবো। এই জন্য আমাদের সংকেত এভাবে দেওয়া আছে, কিন্তু একটু কনসেপচুয়াল, মানে একটু বোঝারও আছে যে আমরা কেন ও এ প্লাস এ বি করব, ও বি প্লাস এ বি করলাম না কেন। সেই প্রশ্নের উত্তরের জন্য আমি তোমাদেরকে এটা এঁকে দেখাবো। পরবর্তীতে অন্য কোনো অঙ্ক থাকলে তোমরা সেটা ইজি ভাবে করতে পারবে। মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, এ বি সি নাম দিয়ে তুমি এ বি বি সি আর এ সি বার করবে, সেখান থেকে তোমার সমান। তাহলে কি বলেছে যে এই তিনটে ত্রিভুজ, এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজ সমবাহু ত্রিভুজের শেষ পর্যন্ত, তাহলে তোমাকে ইজি, একদম ইজি, কি না তিনটে বাহুর দৈর্ঘ্য বার করে সমান কিনা চেক করতে হবে, বাস, আর কিছু না। দেখো 12 অঙ্কটা আমি দেখানোর চেষ্টা করেছি, এরকম একটা সামুদ্রিক হবে, আইডিয়া করো, ঠিক আছে। আর এ বি সি ডি চারটে বিন্দুর তোমার স্থানাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আমি এর আগে আলোচনা করলাম, আমি এর আগে 7 এর অঙ্কটা আলোচনা করেছিলাম যে তোমরা কি করে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক প্রমাণ করবে, সেটা একবার দেখে নেবে। আমি আরেকবার এখানে আলোচনা করে দিচ্ছি। এটা হয়ে গেল এ বি সি ডি, আমরা এভাবে ধরে নিয়েছি, ঠিক আছে। তোমরা একটু মানে আইডিয়া লাগাবে যে লেখচিত্রতে বিন্দুটা কোথায় থাকতে পারে, একটা আইডিয়া করে নেড়ে, কিন্তু এই তোমার কর্ণ ধরার সময় একটু গন্ডগোল হতে পারে, সেক্ষেত্রে উত্তর মিলবে না। সুতরাং তোমরা লেখচিত্রতে একবার আইডিয়া করে নেবে যেটা কোন পাদে অবস্থিত, আমাকে বিন্দুগুলো সেইভাবে নিতে হবে। এইবার যদি তুমি পরপর নিয়ে নিতে এ বি সি ডি, সি কিন্তু এটা তুমি ধরে নিতে এটা, তাহলে তোমার কর্ণ হয়ে যেতে এসি, কিন্তু কর্ণ হবে কি এডি, এসি তো বাহু, কি এসি বাহু, কর্ণ কি এডি। সুতরাং এই জন্য তোমাকে লেখচিত্রতে আগে স্থাপন করে নিতে হবে। এইবার তুমি প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে এখান থেকে তুমি বলে দিতে পারবে যে বিপরীত বাহুগুলো
পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবার তোমাকে আরেকটা প্রমাণ কি করতে হবে না, এই যে কর্ণ, এই কর্ণ একটা যোগ করে দিতে হবে। এডি কর্ণ যদি তুমি যোগ করো তাহলে ওই পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাই করছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। যে এডি স্কয়ার, তাহলে যদি এটা স্যাটিসফাই না করে তাহলে বলবো এটা সামান্তরিক, আর যদি এটা স্যাটিসফাই করে তাহলে বলবো বর্গ। এই আয়তক্ষেত্র দেখো পরের অঙ্কটায় আছে 12 অঙ্কটায় আছে যে এই 12 অঙ্কটা দেখলাম, 13 অঙ্কটায় বলেছে যে এটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু কিনা বলো। তাহলে সেক্ষেত্রে আমরা কর্ণ যদি যোগ করি তাই এই যে কোণটা সমকোণ পাবো, এবং সেটা প্রমাণ করব কি করে না এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা প্রমাণ করব। সুতরাং তোমরা 12, 13, 14 এবং 7, 12, 13, 14 এই চারটে অঙ্কই মানে একই রকম কনসেপ্টের উপরে অবস্থিত। এই কনসেপ্টটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তোমরা বাহুর দৈর্ঘ্য বার করে জাস্ট পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবে এবং কর্ণটা ঠিকঠাক ভাবে তোমাকে ধরতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের ইজিলি ভাবে অঙ্কটা হয়ে যাবে। এবং তারপরে তোমাদের কি করতে হবে, হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবে, দিয়ে তোমরা দেখতে হবে যে সমকোণ না সমকোণ নয়। বাস এই অঙ্কটা এইটুকুই, আর মানে আর কিছু নাই অঙ্ক। এরপরও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ওয়েবসাইট ফলো করবে। তারপরেও যদি বুঝতে না পারো কোথাও কোনো জায়গাতে কোনো সেই টাইমে বলে যে স্যার আমি এই টাইমে আমি বুঝতে পারিনি, ঠিক আছে, আমি তার জন্য স্পেসিফিক আলাদা করে বুঝিয়ে বোঝানোর ব্যবস্থা করব। 15 এমসিকিউ কোশ্চেনগুলো একের অঙ্কটা হচ্ছে জাস্ট ফর্মুলা ফেলবে, ঠিক আছে, একের অঙ্কটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে। 15-2 আর 8 অঙ্কটা একই। 3 অঙ্কটা বলেছে মূল বিন্দু থেকে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে। এরপরে 4 অঙ্কটা, 4 অঙ্কটা কি বলেছে দেখো, 4 অঙ্কটা 3টে বিন্দু দিয়ে দিয়েছে। এরপর তোমাকে জিজ্ঞেস করেছে যে 3টি বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটি সেটা সমকোণী, সমদ্বিবাহু না সমবাহু। এভাবে তোমাকে বলতে হবে যে ত্রিভুজটা কি। এটা একটা তোমাকে ভাবতে হবে যে এটা একটা এমসিকিউ। আমরা অঙ্ক করার সময় চারিদিক তাকিয়ে আমরা বিবেচনা করব। আমরা লেখচিত্র পড়েছি, আমরা জানি কোন বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে বসাতে হয়, কোন পদে অবস্থিত সেটা আমরা জেনেছি। সেই জানাটাই আমরা কাজে লাগাবো। কিরকম না এই যে বিন্দু 3টে দেওয়া আছে, এক্ষেত্রে আমরা লেখচিত্র সাহায্য নেব, কারণ এটা এমসিকিউ, ঠিক আছে। এটা একটা টেকনিক, তোমাকে সব সময় ম্যাথের ক্ষেত্রে টেকনিকে এগিয়ে যেতে হবে। মানে কি করে শর্টকাটে আমরা অঙ্কটা করব, ঠিক আছে, সেইটা সবসময় মাথা রাখতে হবে। সবসময় তোমাকে একটু আলাদাভাবে ভাবতে হবে। এটা তো জাস্ট তোমরা কি 3টে বিন্দু আছে মানে 3টে বিন্দু আছে মানে কি তোমরা বলে দেবে যে 3টে বিন্দু দূরত্ব বার করে বাহু কিরকম হবে তার উপর নির্ভর করে আমরা বলে দেবো যে এটা সমকোণী না সমদ্বিবাহু। কিন্তু তুমি যদি আরেকটু ধাপ আগাও না, 3টে বিন্দু তোমরা লেখচিত্রতে স্থাপন করো, মানে তুমি লেখচিত্র যদি প্র্যাকটিস করা থাকে, 3টে বিন্দু কোথায় কোথায় আছে তোমার মাথায় অটোমেটিক ব্রেনে ইমেজ চলে আসবে, ঠিক আছে, যে 3টে বিন্দু এখানে 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 আছে। তো সেই ক্ষেত্রে তোমরা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে গোল গোল করেছি 3টে বিন্দু, এটা তুমি বিন্দুগুলোর স্থানাঙ্ক দেখলেই বলে দিতে পারবে যে বিন্দুগুলো কোথায় থাকে। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে অঙ্ক করতে গেলে, ঠিক আছে। তবে এই প্র্যাকটিস করতে 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 তুমি যখন উপরে যাবে, যে কোনো ফিল্ডেই তুমি যাও না কেন, সেখানে তোমাকে এই জিনিসগুলো কাজে লাগে। এই যে তোমার টেকনিক, তোমার আলাদা ভাবার যে একটা চিন্তা ভাবনা তোমার ভিতরে তৈরি হলো, সেটা তোমার তখন কাজে লাগবে। এখন তুমি নিজেকে প্রস্তুত করার সময়, নিজেকে তৈরি করার সময়, সেই তৈরি করার সময়টা কাজে লাগাও, নতুবা পরে গিয়ে ধরা খেতে হবে, পরে গিয়ে ফিল্টার হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা স্থাপন করে নিলাম। দেখো এটা 30, এটা -30, 0 দুটো x মানে x স্থানাঙ্ক, y এর স্থানাঙ্ক 0 আছে মানে দুটোই x অক্ষের উপরে অবস্থিত। এদিকে 3 এদিকে -3 মানে একই মূল বিন্দু থেকে এটা একই দূরত্বে অবস্থিত, এবং এইটা 0,3 মানে y অক্ষের উপরে অবস্থিত 3 একক দূরত্ব। এইবার দেখো এইটা যদি আমরা যোগ করে দিই, এই যে ত্রিভুজটা গঠন হলো, এই বাহুটা আর এই বাহুটা কি আলাদা না সমান? কারণ এইখান থেকে এইটাও যা, এখান থেকে এটাও তাই, কারণ এও 3 একক দূরত্বে, এও 3 একক। সুতরাং আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাবো। এবং আরেকটা জিনিস খেয়াল করো, কতটা একটা কনসেপচুয়াল একটা জিনিস, যে দেখো তোমাকে আবার অপশন আছে যে সমকোণী সমদ্বিবাহু, মানে এটা সমকোণী কি না তোমাকে বার করতে হবে। এটা কি সমকোণী? দেখি কি মনে হয়, এই যে ত্রিভুজটা গঠন হয়েছে দেখো, এই যে ত্রিভুজটা এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি,
এই ত্রিভুজটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45, এটাও 45, তাহলে দেখো 45 45 এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আমরা যদি নাম দিই এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজের কোণ সিটা হয়ে যাবে 90 ডিগ্রি। সুতরাং এটা হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ক্লিয়ার হলো আমরা কি অ্যাপ্লাই করলাম? আমরা ব্রেনে ছবি গেঁথে নিলাম এবং তারপরে ভেবে দেখলাম এটা সমকোণী হবে না তো। কেন না, এই যে বাহু দুটো আছে এটা পারপেন্ডিকুলার আছে, এই দুটো সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা পেলাম এটা 45, এটা 45, এটা 45, এটা 45। অষ্টম শ্রেণীতে তোমরা যদি অঙ্ক সেই মতো প্র্যাকটিস করে থাকো, এগুলা ইজি ভাবে তুমি দেখলে বলতে পারবে যে এই কোণটা 45। ঠিক আছে, এইজন্য উপপাদ্য ভালো করে করো, উপপাদ্য ভালো করে করলে ব্রেন খোলে। আমরা উপপাদ্য কেন করব সামনে আসছে অধ্যায়, সেটা বলবো যে কেন করব, আগে তুমি এটা বুঝো। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? তাহলে উত্তরটা হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। 5 নম্বরটা কি বলেছে? মূল বিন্দু স্থানাঙ্ক, মূল বিন্দু দেওয়া আছে আর বৃত্তের উপরে বিন্দু দেওয়া আছে এই 3 আর 4। তোমাকে বলেছে বৃত্তের ব্যাসার্ধ কত। একদম সোজা সবটা জিনিস কি, বৃত্তের ব্যাসার্ধ এই বিন্দু যোগ করে দিয়ে আমরা যে দূরত্বটা পাবো, মূল মানে কি মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা বার করে দেখো, দূরত্ব হয়ে গেল 5 একক। এবার 16 একের অঙ্কটা বলেছে মূল বিন্দু থেকে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুটির দূরত্ব 5 একক হলে y এর মান কত। সেই একই কনসেপ্ট তোমার ওই যে অঙ্কটা করা আছে 9 এর অঙ্কটা বা 8 এর অঙ্কটা, একই কনসেপ্টের উপরে অঙ্ক। এবার বলেছে 2 এর অঙ্কটা y অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক লিখি। y অক্ষের, এই y অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক লিখি যে এই দুটো বিন্দুর দূরত্ব সমান, বিন্দুর দূরত্ব সমান। তাহলে y অক্ষের উপরে বিন্দুর স্থানাঙ্ক x এর স্থানাঙ্ক 0 হবে। তুমি a ধরো, তাহলে এই বিন্দু থেকে দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান করে দেবে ক্যালকুলেশন, প্লেন ক্যালকুলেশন। 16 3 এটা বলেছে x অক্ষ এবং y অক্ষের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাতে x অক্ষ y অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরল রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু হয়। দেখো বলেছে যে x অক্ষের উপর একটা বিন্দু লিখতে বলেছে আর y অক্ষের উপর একটা বিন্দু লিখতে বলেছে যাতে এই বিন্দুটা, ধরো এইখানে একটা বিন্দু লিখলাম আর এইখানে একটা বিন্দু যদি আমরা লিখি, তাহলে এই বিন্দুর সংযোজক সরল রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজ, সংযোজক সরল রেখাংশ এবং x অক্ষ y অক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বলেছে এই ত্রিভুজটা সমকোণী হবে এবং সমদ্বিবাহু হবে। দেখো আমরা যদি x অক্ষ আর y অক্ষ এটা আর এটা হচ্ছে x অক্ষ, x অক্ষের উপরে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, যদি এখানে একটা নিই, ঠিক আছে, ধরো এটা নিলাম 8, 0, এইটা নিলাম 0, 3, ঠিক আছে। দেখো এইখানে গেল 8, এখানে গেল 3, তাহলে এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হচ্ছে না। সমান হচ্ছে কি? সমান হচ্ছে না, সুতরাং সমদ্বিবাহু হবে না। এখানে একটু খেয়াল করো আমাদের টেকনিকটা কি লাগাতে হবে, মানে আমরা এইখানে যতটা যাব এইখানে ততটা যেতে হবে, এইখানে যতটা যাব, যদি আগে এটা ধরি এইখানে যতটা যাব এইখানেও আমাকে ততটা যেতে হবে, তাহলে আমরা সমদ্বিবাহু কন্ডিশনটা পাবো। যদি আমাকে এখানে বলতো সমকোণী, শুধু সমকোণী বলতো, তাহলে আমাকে এই কন্ডিশনটা না খেয়াল করলেও হতো। যেহেতু বলে যে সমকোণী প্লাস সমদ্বিবাহু, সুতরাং আমাকে খেয়াল করতে হবে এই বাহুটা যেন, এই দুটো বাহু যেন সমান হয়। সেটা সমান হবে কখন? যখন না এদিকে যতটা যাব এদিকেও তত ঘর আমাকে যেতে হবে, বা এদিকেও তুমি আসতে পারো। এক্স অক্ষের বলেছে, উপরে বলেছে তো ধনাত্মক বা নেগেটিভ বা ঋণাত্মক দিকে বলেনি, তুমি এদিকেও আসতে পারো, এদিকেও আসতে পারো, এদিকেও যেতে পারো। ঠিক আছে, উত্তর তোমার কনসেপ্টের উপরে হবে যে কি উত্তর তুমি লিখবে, তুমি কতটা বুঝেছো। তাহলে আমি যদি এইদিকে যাই, ধরো এইদিকে আমি 4 ঘর গেলাম, তাহলে স্থানাঙ্ক কত হবে? y অক্ষের উপরে x এর স্থানাঙ্ক 0, তাহলে y অক্ষের উপরে x এর স্থানাঙ্ক 0 হয়ে গেল। y নিচে এলো, তাহলে আমি যদি -4 নিই, ঠিক আছে, এটা যদি -4 নিই, তাহলে এইখানে যদি আমি ধরো বিন্দু নিলাম, এখানে যদি আমি বিন্দু নিই, তাহলে এটা কত হবে? এটা x অক্ষের উপরে আছে, তার মানে y এর স্থানাঙ্ক 0, এটা হয়ে যাবে -4, 0। বা এইদিকে যদি নাও তাহলে এইখানে নিতে হবে 4, 0, বা এইখানে যদি নাও এখানে নিতে হবে 0, তুমি যে কোনো একটা জোড়া অ্যানসার তুমি করতে পারো, হয় এটা হবে, না হয় এটা হবে, না হলে এটা হবে। এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, নতুবা এই ত্রিভুজ, নতুবা এই ত্রিভুজ, যে কোনো তুমি ত্রিভুজ একটা নিয়ে
তুমি বলে দিতে পারবে যে স্থানাঙ্ক কত হবে। এটা পুরো কনসেপ্টের উপরে তোমার নির্ভর করছে যে তোমার উত্তর কত হবে। তুমি জাস্ট বুঝো যে অঙ্কটা কি বলতে চেয়েছে, যে x অক্ষ এবং y অক্ষের উপরে এমন দুটো বিন্দু আমাদের নিতে হবে যাতে করে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ এবং অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজ একটি সমকোণী এবং সমদ্বিবাহু হবে। যদি সমদ্বিবাহু না বলতো আমাকে এত ভাবার দরকার ছিল না, কিন্তু সমদ্বিবাহু বলেছে, সুতরাং আমাকে ভাবতে হবে যে আমি এইদিকে যতটা যাব এইদিকে ততটা যেতে হবে, বা এইদিকে যতটা যাব এইদিকে ততটা যেতে হবে, এইদিকে যতটা যাব এইদিকে ততটা যেতে হবে, বা এইদিকে যতটা যাব এইদিকে ততটা যেতে হবে। 4 নম্বরটা বলেছে যে x অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব x অক্ষ থেকে সমান। এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এবার আমাকে বলেছে যে x অক্ষ থেকে বিপরীত দিকে এই দিকেও এবং এই দিকেও, ঠিক আছে, দুটো বিন্দু লিখি যাদের x অক্ষ থেকে দূরত্ব সমান। x অক্ষ থেকে দূরত্ব সমান, ধরো এইখানে আমি এই যে দূরত্বটা ধরলাম 8 একক, ঠিক আছে, এই বিন্দুটা। আবার আমি এইখান থেকে নিলাম এই বিন্দুটা, এটার দূরত্ব হচ্ছে 8 একক। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কি, যে মানে বুঝো অঙ্কটা যে বলেছে বিপরীত দিকে x অক্ষ থেকে দূরত্ব 8 একক, এর নিচেই থাকতে হবে তার কোনো মানে নেই। যদি তুমি -8 নাও, এটাও 8, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুর এখান থেকে গেল, এখান থেকে যদি 4 যায় উপরে 8, এখান থেকে এখান থেকেও 4 কিন্তু -8 এই বিন্দুটা, ঠিক আছে। কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমি দিই -2, -8, এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দুর দূরত্ব তাই। কোথা থেকে দূরত্ব এক? x অক্ষ থেকে দূরত্ব একই। মানে আমাকে তুমি উপর নিচে করতে পারো, বা এদিকেও করতে পারো ওদিকেও করতে পারো, জাস্ট তুমি বুঝে নাও যে কি চেয়েছে তোমার কাছে। না, দুদিকে আমাকে দুটো বিন্দু বলেছে যাদের দূরত্ব x অক্ষ থেকে এদিকেও যা এদিকেও তাই। তুমি এদিকেও করতে পারো এটাও করতে পারো, জাস্ট তোমার বোঝার উপর নির্ভর করছে যে তুমি কি উত্তরটা তুমি লিখবে। দেখো 16-5টাও বলেছে কি, যে এবার আমরা এর আগেরটা 4টা দেখলাম x অক্ষের বিপরীত দিকে, এটা বলেছে y অক্ষের বিপরীত দিকে, ঠিক আছে, y অক্ষের বিপরীত দিকে মানে দুই দিকে দূরত্ব আমাকে হিসাব করতে হবে যে সমান, ঠিক আছে। এইদিকে যদি দূরত্ব হয় 4, আমাকে এইদিকে আসতে হবে 4, এইদিকে যদি দূরত্ব হয় 6, এদিকেও দূরত্ব হবে 6। তাহলে তুমি দেখো একটা উদাহরণ দিই, যেমন ধরো এইদিকে একটা বিন্দু আমি লিখলাম, এখান থেকে বিন্দুটার স্থানাঙ্ক হবে এখানে 4 -8, আর যদি এখানে একটা বিন্দু নিয়ে -4, 6, তাহলে দেখো x ঘর কত এসেছে 4, এটা x ঘর কত গিয়েছে 4, মানে x ঘর মানে y সরল রেখা থেকে দূরত্ব, y অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই বিন্দু দুটো উত্তর হয়ে যাবে, এই বিন্দু দুটো উত্তর হয়ে যাবে এরকম। তো সুতরাং তোমরা এইভাবে কনসেপ্ট বুঝে অঙ্ক করার চেষ্টা করবে। আর এরপরও যদি সমস্যা হয় তোমরা ওয়েবসাইট ফলো করবে, ওয়েবসাইটে যদি তোমাদের ক্লিয়ার না হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে।